নমস্কার, বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে চলে এসেছি 40তম আসানসোল বইমেলায়। এই বইমেলাটি যুব শিল্পী সংসদ দ্বারা আয়োজিত হয়। মাঝে 3 বছর বন্ধ থাকার পর এই বছর থেকে আবার শুরু হলো। মেলাটি চলবে 9 ফেব্রুয়ারি 2024 থেকে 18 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। মেলাটির টাইম হচ্ছে দুপুরে 2টার থেকে রাত্রি 8:30 পর্যন্ত। 5 টাকার টিকিট কেটে আমি ঢুকে পড়লাম এবং এক এক করে আপনাদেরকে এবার স্টলগুলো ঘুরে দেখাবো। অনেকগুলো স্টল এসেছে, বইপত্র বাদ দিয়েও আরও অন্যান্য জিনিসেরও স্টল দেখলাম। বইমেলার মঞ্চটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রথমেই আমি চলে এলাম বঙ্গবাণী নামের স্টলটিতে। এই স্টলটিতে করুণা প্রকাশনী ছাড়াও আরও অন্যান্য প্রকাশনীর বইপত্রও রয়েছে। তো এখানে কিছু বই আমি উল্টে পাল্টে দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। পুরনো এবং বইমেলায় সদ্য প্রকাশিত বেশ কিছু বই আপনাদেরকে চলুন দেখাই। এটি মিত্র ঘোষের স্টল। এই স্টলটি বেশ বড় আকারের করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি গিয়েছিলাম গজেন্দ্র কুমার মিত্রর রচনাবলীগুলোর খোঁজ করতে, কিন্তু সেগুলো আসেনি। ওনার গল্প সমগ্রগুলো রয়েছে দেখলাম, আর অন্যান্য বইও রয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ওনাদের ব্যবহারও খুব ভালো লাগলো। মিত্র ঘোষের পর আরও দু একটা স্টল ঘুরে আমি চলে এলাম পত্র ভারতীতে। এখানেও বইমেলায় প্রকাশিত বেশ কিছু নতুন বই দেখলাম এবং চলুন আপনাদেরকেও আমি দেখাচ্ছি সেই বইগুলো। কলকাতা বইমেলায় প্রকাশিত বিমল করের 10টি উপন্যাস দেখলাম, তারপর আরেকটি বই দেখলাম এবং এরপর রাজা ভট্টাচার্য রাজা রামমোহন বইটি দেখলাম। অভীক সরকারের নতুন উপন্যাস দেখলাম এবং এগুলো দেখার পর আমি চলে এলাম পুনশ্চ প্রকাশনীর স্টলে। এখানে বেশ কিছু বই সম্পর্কে খোঁজ নিলাম এবং উল্টে পাল্টে দেখলাম। এটি নয়া উদ্যোগের স্টল। এখানে বাংলাদেশের বেশ কিছু প্রকাশনার বই পাওয়া যাচ্ছিল। বিখ্যাত লেখকদের সাথে সাথেই সমসাময়িক লেখকদেরও বেশ কিছু বই চোখে পড়ল, তো আপনাদেরকেও দেখাচ্ছি চলুন। হুমায়ুন আহমেদ, সাদাত হোসাইনের বইগুলো দেখে খুবই ভালো লাগলো। এরপর চলে এলাম বেশ কিছু পুরনো বইয়ের স্টল ঘুরে দেখতে। এখানে বেশ কিছু বই আমি খুঁজে দেখলাম এবং একটি বই আমি পেয়েছি। সেটি কোন বই জানতে আমার পরের বুক হল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। দুটি পুরনো বইয়ের স্টল ঘুরে দেখলাম এবং দুটোতেই বেশ ভালো বইয়ের কালেকশন ছিল।
তো এরপর পুরনো বইয়ের স্টলগুলি ঘোরার পর আমি চলে এলাম শৈবা প্রকাশন বিভাগের স্টলে। এই স্টলটি বেশ বড় এবং খুব সুন্দর করে নানা প্রকাশনীর বই দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। শৈবা প্রকাশনীর স্টল ঘুরে পর আমি চলে এলাম বুক ফার্মের স্টলে তাদের কলকাতা বইমেলায় প্রকাশিত বইগুলি দেখার জন্য। তো আপনাদেরকেও দেখাচ্ছি স্টলটি। সৈয়দ মুস্তাফা সিরাজের ভয় সমগ্র, রাস্কিন বন্ডের অনুবাদ বইগুলি দেখে খুব ভালো লাগলো। এটি দেজ পাবলিশিং এর স্টল। এই স্টলটিও বেশ বড় এবং প্রচুর বই দিয়ে সাজানো হয়েছে। তো কলকাতা বইমেলায় প্রকাশিত বেশ কিছু বই দেখলাম। এটি দেব সাহিত্য কুটিরের স্টল। এই স্টলটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। কলকাতা বইমেলায় প্রকাশিত বেশ কিছু নতুন বই এখানে উল্টে পাল্টে দেখলাম এবং চলুন আপনাদেরকেও দেখাচ্ছি সেই বইগুলো। শিবরাম চক্রবর্তীর শিবরাম সমগ্রের প্রথম খণ্ড, রমেশচন্দ্র দত্তর নির্বাচিত ঐতিহাসিক উপন্যাস, এই দুটি বই উল্টে পাল্টে দেখলাম। এরপর সুভাষ ধরের বইগুলো উল্টে পাল্টে দেখলাম। যারা বহুদিন থেকে শুকতারা পড়েন তারা এই লেখককে জানবেন। এই লেখকের লেখা আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। এটি শিশু সাহিত্য সংসদের স্টল। এই স্টলটিও বেশ বড় এবং প্রচুর বই দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখে খুব ভালো লাগছিল। এখানেও অনেকক্ষণ ধরে একটু ঘোরাঘুরি করলাম, বই উল্টে পাল্টে দেখলাম, নতুন বইয়ের গন্ধ নিলাম। তো এরপর আমি চলে এলাম বাণী শিল্পর স্টলে। এই স্টলটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, দাদার ব্যবহার খুব ভালো লাগলো। কলকাতা বইমেলায় প্রকাশিত বেশ কিছু নতুন বই দেখার জন্য চলে এলাম। তো যে বইগুলো দেখলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে বইটা আমি এখান থেকে সংগ্রহ করেছি সেটা দেখতে হলে আপনাদেরকে পরের বুক হল ভিডিওটা দেখতে হবে। তো যদি আপনি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটা দেখার জন্য। এইটি প্রিয়া বুক হাউসের স্টল। এখানেও বেশ কিছু বই আমি দেখলাম উল্টে পাল্টে। রমাপদ চৌধুরী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর অনেক বই এই স্টলে রয়েছে। এটি পতিত পাবনের স্টল। এই স্টলটিতে বাংলা সাহিত্যের নানা ক্লাসিক বইগুলো আপনারা পেয়ে যাবেন।
এরপর আরেকটু টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলেও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।